যে জীবন শাহাদাতে উদিত, সে জীবন বাধা মানে না। যে জীবন শাহাদাতে উদিত, সে জীবন বাধা মানে না। আমি শহীদ ওয়াসিম, আমি শহীদ রিজভী এবং আমার বহু বন্ধু শহীদ হয়েছি জুলাই বিপ্লবে। আজ আপনাদের শোনাবো 2024 সালের জুলাই বিপ্লবের গল্প। তখন জেনজি নামে একটি জেনারেশন ছিল। দিন দুনিয়া নিয়ে ছিল না কোনো খবর, নিজেদের নিয়েই পড়ে থাকতো সারাদিন, সব সময় ডুবে থাকতো মোবাইল বা কম্পিউটার ডিভাইস নিয়ে। এদের উপর ঝেঁকে বসা আরেক নেশার নাম গেমস। গেম খেলে ডাকতেছে কোনো ডাকতে ডাকতে এরে তোর আমার ধরে বলার তোমার কাছে তুই যাস আরে তোর আমার ধরে বলার আচ্ছা এদের ডাক এদের ডাক এ তোর বাপে তোর ডাকে তোর বাপ তোর ডাকে এ বাপরে মার বাপরে মার বাপরে মার 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 বাপরে মার বাপরে মার 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 এ তোর ডাকে সাইড দাও তোর এগুলো মার 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 এই যখন জেনারেশনের অবস্থা, তখন হঠাৎ একদিন ডাক আসে কোটা আন্দোলনের। প্রথম দিকে সেটা নিয়ে কারো মাথা ব্যথা না থাকলেও পরিবেশ পরিবর্তন করে দেয় কাঁঠাল রানীর এক ঐতিহাসিক চাটুকারি সংবাদ সম্মেলন। এই সংবাদ সম্মেলন রাজাকার বলে গালি দেয় সাধারণ ছাত্রদের। এর আগে সবকিছু সাধারণ পর্যায়ে থাকলেও রাজাকার গালিটি মেনে নিতে পারেনি সাধারণ ছাত্র জনতা। রাগে ক্ষোভে রাস্তায় বেরিয়ে আসে তারা। তুমি কে আমি কে? রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে? তুমি কে আমি কে? রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে? কোটা না মেধা 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 কোটা না মেধা 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 বুকের ভিতর অনেক ঝড় বুক পেতেছে গুলি কর বুক পেতেছে গুলি কর বুকের ভিতর অনেক ঝড় আপোষটা সংগ্রাম 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 আপোষটা সংগ্রাম 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 গোলামি না আজাদি 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 গোলামি না আজাদি 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 গোলামি না আজাদি আজাদি আজাদি। এরপর থেকেই সারা দেশে বেড়ে যায় আন্দোলনের তীব্রতা। গুন্ডা বাহিনীর বিপরীতে একে একে ইতিহাসের মহাবীর হয়ে সামনে আসতে থাকে ছাত্ররা। বুক পেতে দেয় কেউ বা আবার মাথা উঁচু করে দাঁড়ায় ঘাতকের বুলেটের সামনে। আবু সাইদ আবু সাইদ
সাধারণ শিক্ষার্থী ও জনতার পাশাপাশি প্রতিবাদী কণ্ঠ নিয়ে রাস্তায় নেমে আসে বুদ্ধিজীবী ও শিক্ষকরা। যেই পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায় আমি তাকে ঘৃণা করি। যেই ভাই এখনো নির্লজ্জ স্বাভাবিক হয়ে আছে আমি তাকে ঘৃণা করি। যেই শিক্ষক বুদ্ধিজীবী কবি ও কেরানি প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় না আমি তাকে ঘৃণা করি। এরপরেও থেমে থাকেনি অত্যাচার, বাড়তে থাকে নির্যাতনের তীব্রতা। ভাই আমার ছাইরা দেন ভাই, ভাই আমার ছাইরা দেন ভাই, আমার বোনকে বাসায় রেখে আসছি ভাই, তারা দেখার মতো কেউ না ভাই, ভাই আমাকে ছাইরা দেন ভাই, ভাই আমার ছাইরা দেন। পুলিশের এমন বর্বর অত্যাচারের পরও সাধারণ শিক্ষার্থী ও জনগণকে রাস্তায় নামা থেকে বিরত রাখতে পারেনি। উপায় না দেখে পুলিশ ভিডিও ফুটেজ দেখে আরো কিভাবে অত্যাচার চালানো যায় তার পরিকল্পনা করে। স্যার দেখেন স্যার, স্যার দেখেন স্যার কিভাবে আসে যান স্যার, একজন ছেলে একজন আসে স্যার, স্যার দেখেন স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার দেখেন স্যার, গুলি করলে যে একটাকে যায় সেই আসে স্যার, স্যার বাকিগুলো যায় না স্যার, এটা বড় আতঙ্কের বিষয় স্যার। অফিসার সাহেব ফোর্স বাড়িয়ে দেন। স্যার ওরা তো যেতে যাচ্ছে না স্যার। যাবে না কেন? যেতেই হবে। যাবে না বলে কোনো শব্দ আছে নাকি? যাবে না বলে কোনো কি শব্দ আছে নাকি? প্রয়োজনে গুলি করেন, প্রয়োজনে আমার থেকে নিয়ে যান, তারপরে যেতে হবে। যাবে না কেন? যান যান যান, দ্রুত কাজ করেন, যান যান যান। জি স্যার। যাচ্ছে না কেন? যান। এদিকে সাধারণ জনতা রাস্তায় নেমে আসে, লাশের পর লাশ পড়তে থাকে। সেই লাশের জানাজার নামাজও পড়তে দেওয়া হয়নি। জানাজার নামাজ থেকে তুলে নিয়ে যাওয়া হয় ইমামকে। আমরা রাজপথে থাকবো, আমরা রাজপথে ইবাদত করব, আমরা রাজপথে আমার ভাইয়ের জানাজার নামাজ পড়বো। আল্লাহু আকবার। সরকারের এমন নির্লজ্জ ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য সংবাদ সম্মেলনের আয়োজন করে সরকারের কিছু কুচক্রী মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। স্যার আসুন, স্যার স্যার আসুন, স্যার আসুন, স্যার জি স্যার এই যে বসুন, স্যার স্যার এই যে সিটগুলোতে বসুন। হ্যাঁ
স্যার আমার একটা প্রশ্ন ছিল। জি বলুন। আমাদের ইন্টারনেট সংযোগ কেন বন্ধ করে দেওয়া হলো? আরে আজব তো, কে বলছে আমরা ইন্টারনেট বন্ধ করছি? আমরা কি ইন্টারনেট বন্ধ করছি নাকি? কিছু দুষ্কৃতী লোকেরা ইন্টারনেটের মেন সার্ভারে আগুন ধরে দিয়েছে, তাই ইন্টারনেট নিচ থেকে বন্ধ হয়ে গেছে। তাছাড়া বাইরে বৃষ্টি হচ্ছে তো স্যাটেলাইটে পানি ঢুকছে, তাই আমরা কিছুদিনের জন্য ইন্টারনেট বন্ধ করছি আর কি। তারা কেউ যেন একটা মেসেজ দিল। স্যার ইন্টারনেটে তো আগুন লাগে না স্যার, সার্ভারে আগুন লাগে না, আর স্যাটেলাইটের তো পানি ঢুকে না, আমরা চাইলে তো ইন্টারনেট দিয়ে দিতে পারি। এই চুপ করো, এটা সবখানে বলা যায় নাকি? এটা উপর থেকে বাজটা, চুপ করো। আমার একটি প্রশ্ন ছিল মাননীয় প্রতিমন্ত্রীর কাছে। জি বলুন। আবু সাইদকে কেন সেদিন নৃশংসভাবে হত্যা করা হলো? এই বসো, আবু সাইদকে হত্যা করা হয়েছে? আরে না তো, আবু সাইদকে তো ইচ্ছে করে হত্যা করা হয় নাই। আবু সাইদ, পুলিশ যখন উপর দিকে গুলি মারছিল তখন আবু সাইদ ইচ্ছে করে পুলিশের গুলির সামনে বুক পেতে দিয়েছে, তাই পুলিশের গুলি আবু সাইদের বুকে লেগেছে। এর আসল ঘটনাটি হচ্ছে আবু সাইদ নেশাগ্রস্ত ছিল, তাই সে পুলিশের গুলির সামনে বুক পেতে দিয়েছে। এর আরো একটি ঘটনা হলো, সে বাংলাদেশের শহীদ এবং বীর দাবি করার জন্য সে পুলিশের গুলির সামনে বুক পেতে দিয়েছে। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য দিবেন আমাদের সকলের প্রিয় নেতা, সকলের পরিচিত, জনগণের সেবক, সকলের প্রিয় অভিভাবক, আমাদের সকলের প্রিয় মাথার ছাতা, আমাদের ডানে বায়ে যাকে আমরা সব সময় দেখতে পাই, আমাদের সকলের নেতা জনাব উবাইদুল। এত কথা আর ভালো লাগে না। সবাই কেমন আছেন? পালাবো না, কোথায় পালাবো? প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। ফখরুল সাহেব কি জায়গা দিবেন? আর এখানে যারা মাসুদ আছে, মাসুদ ভালো হয়ে যাও, আমিও ভালো হয়ে গেছি। ধন্যবাদ। ঠিক আছে স্যার, চলো স্যার, স্যার থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ। এমন কিছু উদ্ভট সংবাদ সম্মেলনের পর সাধারণ শিক্ষার্থী ও জনতা আন্দোলনকে বেগবান করে তোলে, রাজপথে নেমে আসে। জনতার আন্দোলন ঠেকাতে নিরস্ত্র ছাত্র জনতার উপর দেশীয় ও বিদেশি অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে সরকারের গুন্ডা বাহিনী। কিন্তু ছাত্র জনতা আক্রমণ প্রতিরোধে টিকতে পারেনি তারা, মেরি কুকুরের মতো পালিয়ে যায় লেজ গুটিয়ে। নিজের ত্রাসের সাম্রাজ্য ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় কাঁঠাল রানীও। কিন্তু রেখে যায় কিছু লাশ। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলব না, আমরা তোমাদের ভুলব না। এই ছিল আমাদের 24শে জুলাইয়ের গল্প। হোক 71 বা 24,
শহীদের রক্ত সব সময় লাল। যুগে যুগে এদেশের স্বাধীনতার জন্য যারা রক্ত দিয়েছেন, এই বিজয়ের মাসে আল জাহিদ ইসলামিয়া মাদ্রাসার পক্ষ থেকে তাদের সকলের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা। ধন্যবাদ সবাইকে। মার হাবা কেমন লাগলো সবার? সকলের সাথে শুনতে চাই কেমন লাগলো সবার? ধন্যবাদ সবাইকে। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ, আল জাহিদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, আল জাহিদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, আল জাহিদ জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, কেমন লেগেছে আমাদের পরিবেশনা? কেমন লেগেছে? এরকম পরিবেশনা আরো চাচ্ছেন? চলবে? প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে ইমাম স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি একটু মঞ্চের কাছাকাছি আসুন। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, মেহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম।